বলছি, আপনি তৃণমূল কংগ্রেসের প্রধান, তা সত্ত্বেও আপনার কি মনে হচ্ছে, কি আশঙ্কা করছেন, আপনার উপরে কি অত্যাচার হতে পারে? আমার উপরে অত্যাচার বুঝতে পারছি। আমি অফিসে যাব, আমার উপর অ্যাটাক করবে, আমাকে হয়তো প্রাণে মারারও চেষ্টা করবে। আমি চাই, ওই ঘটনার পর থেকে আমার মনে ভয় ঢুকে গেছে। আমি কি করে অঞ্চল অফিসে যাব, আমি কাজ করব কিভাবে লোকের? মানে আপনাকে কি খুন করার ষড়যন্ত্র করা হচ্ছে? না করার কিছুই নেই, যা কন্ডিশন ওরা করেছে, ওরা চাইছে ওদের কথা মতো যেন আমরা চলি। মানে কংগ্রেস থেকে যারা তৃণমূলে এসছেন, ওরা চাইছে ওদের মতো করে, ওদের মতামত আমরা সমর্থন করি আর ওদের মতো করে চলি। ওরা চাইছে যে স্কিম, আবাস যোজনার যে কাজগুলো আছে, ওরা অবৈধভাবে ওরা তদন্ত করতে আমাদেরকে প্রেশার দেয়। হ্যাঁ, কিন্তু আমরা সেটাতে, আমি এবং আমার স্বামী সেটাতে একদমই সম্মত দেইনি। সেই জন্য ওদের রাগ যে আমাদেরকে অনাস্থা ডাকবে, ডেকে আমাদেরকে সেখান থেকে সরাবে আর ওরা নিজের মতো করে পঞ্চায়েতটাকে চালাবে। মালদায় টিএমসির পঞ্চায়েত প্রধান শামসুন নেহার এক ভয়ঙ্কর অভিযোগ। তিনি আশঙ্কা প্রকাশ করছেন যে হয় অফিসে যাওয়ার সময় আমাকে অ্যাটাক করবে, নইলে প্রাণে শেষ করার চেষ্টা করবে। এই মুহূর্তে ওনার একটাই বার্তা, কিভাবে অঞ্চল অফিসে যাব আর সাধারণ মানুষের জন্যই বা কী করে কাজ করব। এই সমস্ত অভিযোগ তার দলের বিরুদ্ধে। টিএমসির নিজেদের মধ্যেই এক প্রকার নাকি দ্বন্দ্ব শুরু হয়ে গেছে, অর্থাৎ গোয়াল ঘরে আগুন লাগলে যে অবস্থা হয়, টিএমসির মধ্যেও এখন সেই অবস্থা হয়ে দাঁড়িয়েছে। এদিকে কংগ্রেস থেকে যারা তৃণমূলে এসেছে তাদের বক্তব্য, এই প্রধান যেন তাদের কথা মতো চলে বা ওদের মতামতকে যেন সমর্থন করে। এখন যে আবাস যোজনার যে কাজ আছে বা সরকারি বিভিন্ন প্রকল্প, তাছাড়া অন্যান্য অবৈধ কাজে প্রধানকে এক প্রকার প্রেসার দিচ্ছে, এই অবৈধ কাজে উনি যেন সমর্থন করেন। কিন্তু প্রধান সেটা করেননি, কারণ ওনার শ্বশুরবাড়ির পরিবার রাজনীতিগত দিক থেকে দীর্ঘদিন ধরে যে সম্মান অর্জন করেছেন, তাই উনি নষ্ট হতে দেননি। আর সেই জন্য কংগ্রেস থেকে তৃণমূলে জয়েন্ট করা দলেরই একটি অংশ অবৈধ কাজে সাহায্য না পাওয়ার জন্য বারবার প্রাণনাশের হুমকি দিচ্ছে। এমনকি স্বামীর উপরেও আক্রমণ করতে দ্বিধা করেনি। প্রধানের স্বামীকে লোহার চেয়ার নিয়ে মারার চেষ্টা করেছে, কারণ কার্ড মানিতে সমর্থন না পাওয়াই এই আক্রোশ। যারা আগের থেকে তৃণমূল কংগ্রেস করেন তাদেরকে এক প্রকার থ্রেট করছে এই কংগ্রেস থেকে যারা নতুন এসেছে তৃণমূলে। ওরা চাইছে এই প্রধানকে সরিয়ে ওদের মতো করে পঞ্চায়েতটাকে পরিচালনা করবে। দেখবেন পশ্চিমবঙ্গ রাজ্যে এক প্রকার জোর যার মুলুক তার এমনই একটা অবস্থায় দাঁড়িয়েছে। রাজ্যটা পুরো তোলাবাজ দুষ্কৃতিতে যেন ভরে গেছে। তৃণমূলে যারা আগে, তারা অনেক ভালো কাজ করতে চাইলেও নতুন টিএমসিতে জয়েন করা লোকগুলি ভালো কাজ করতে দেবে না। অ্যাকচুয়ালি কেউ ভালো কাজ করলে তাকেও করতে দেবে না, আর নিজেরাও কিছু করবে না, এমনই অবস্থা। পঞ্চায়েত মেম্বারদের মধ্যেই এক প্রকার হাতাহাতি হয়ে যাবার মতো অবস্থা। এক প্রকার এই দলটি সিন্ডিকেটের দলে পরিণত হয়েছে, আর মুখ্যমন্ত্রী তার টিএমসি দলকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারছে না। এক প্রকার দুধ দিয়ে কালসা পোষার মতো হয়েছে। আজকাল কান পাতলেই শোনা যাচ্ছে টিএমসির গোষ্ঠী কোন্দলের গুঞ্জন, কিন্তু প্রকাশ হচ্ছে না। এটি শুধু মালদা জেলা না, বিভিন্ন অঞ্চল বুথে পশ্চিমবঙ্গে অনেক টিএমসি নেতাদের মধ্যে অশান্তির ফলে বহু কর্মীকে খুন হতে দেখা যাচ্ছে। আর এই সিন্ডিকেটের দল খুন, ধর্ষণ, বিভিন্ন অনৈতিক কাজের সাথে যুক্ত। আজকাল ধর্ষণ কেসে প্রমাণিত হওয়ার পর দেখবেন ধর্ষকের আপন কেউ এই তৃণমূলে যুক্ত। কাজে এই সন্ত্রাসীদের বিসর্জন দেওয়ার একটাই সুযোগ, 2026-এর নির্বাচন। নিজেদের ঘরের মধ্যে সদস্যই যখন ঠিক নেই, এই দলকে সঠিক পদ্ধতিতে প্রয়োগের মাধ্যমে অনায়াসে ফেলে দেওয়া যেতে পারে, আর এটাই তার সুযোগ।